ডিএ ইস্যুতে যখন সরকারি কর্মীদের একাংশ কলকাতায় মিছিল করলো, তখন পাশে আছি বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে গেলেন সরকারি কর্মীদের আর একটা অংশ। দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যখন তাদের আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে, যখন বড়সড় আন্দোলন করছে শহরের রাজপথে, তখন সরকারি কর্মীদের আরও একটা অংশ তারা মুখ্যমন্ত্রীর এই ধর্ণা মঞ্চে এলেন, তাদের সঙ্গে কথা বললেন। আমরা সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। আজকে যারা সরকারি কর্মীদের একটা অংশ তারা মিছিল করছেন এবং তারা বলছেন যে মুখ্যমন্ত্রী তাদেরকে চোর ডাকাত বলতে পারেন না, মুখ্যমন্ত্রীদেরকে অসম্মান করেছেন। আপনারাও তো সরকারি কর্মচারী, আপনারা দেখলাম আজকে ধর্ণা মঞ্চে এলেন, কি বলবেন এটা নিয়ে? আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই, বিরোধীরা এর আগেও আমরা বন্ধের সময় ওনারা যখন বন্ধ ডেকেছিলেন বলেছিলাম, বিরোধী কিছু দলের মদতে ওনারা একটা ষড়যন্ত্র করছেন সরকারের বিরুদ্ধে। এবং যেহেতু ডিএ মামলাটা বিচারাধীন এবং এতদিন যাবৎ বিচারের ব্যবস্থার ওপর নিশ্চয়ই ওনাদের আস্থা আছে, তা সত্ত্বেও ওনারা আন্দোলন করছেন। এবং সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় ওনারা যেসব বাইট দিচ্ছেন, বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন, চারিদিকে একটা গেল রব তোলা হচ্ছে। সরকার চোর, সরকারপন্থীরা সবাই চোর, এরম একটা ধারণা সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা একটা প্রশ্ন তুলতে চাই যে আপনাদের মিডিয়াতেই গত কয়েকদিন যাবৎ একটা রিপোর্ট দেখানো হচ্ছে যে বাম আমলের শেষের দিকে একটা সিএজিআই রিপোর্ট হয়েছিল, যেখানে 46,000 কর্মচারী স্কুল টিচারদের নিয়োগ অবৈধ বলে এক প্রশ্ন তুলেছিলেন। এবং আমরা জানি বাম আমলের শেষের দিকে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়। এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সিএজিআই রিপোর্টটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে যারা রিক্রুট হয়েছে তাদের জন্য তারা 46,000 কর্মী নিয়োগ অবৈধ ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তার আগে বছরের পর বছর 34 বছরের মধ্যে লাস্ট ওই 5-6 বছর কি 7 বছর বাদ দিলে তার আগে বছরের পর বছর যে সারা পশ্চিমবঙ্গে সমস্ত স্কুলে যত শিক্ষক নিয়োগ হয়েছে সেই শিক্ষক নিয়োগে তো কোনো পরীক্ষা ছিল না। সেই শিক্ষক নিয়োগে আপনারা একটু খবর নিয়ে দেখুন, সমাজে তো এরম খবর সবাই তখন জানতো যে সিপিএম না করলে স্কুল টিচারের চাকরি পাওয়া যায় না। সেই নিয়োগগুলো কি সব বৈধ ছিল? এবং তারাই তো আজকে ধর্ণা মঞ্চে এসে ধর্ণা দিচ্ছেন, সরকারকে অপদস্থ করছেন, সবাইকে চোর সাব্যস্ত করছেন। তাহলে চোরের মায়ের বড় গলা হয়ে যাচ্ছে না? সেই কথাটাই মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন। যারা ধর্ণা মঞ্চে আছেন তারা বলছেন ডিএ থেকে সরকার তাদের বঞ্চিত করছে। আপনারাও তো সরকারি কর্মচারী, আপনারা কি বলবেন? আপনারাও বঞ্চিত? আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য, আমরাও সরকারি কর্মচারী, ডিএর দাবি আমাদেরও আছে, আমরাও সরকারের সঙ্গে ডিএ নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছি। কিন্তু আমরা এই ফাঁদে কখনো পড়ব না। আমি দুটো কথা বলি, যে দুটি প্রধান শক্তি এই সমর্থনটা করছেন তাদের মধ্যে একটা শক্তি 34 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিলেন, তাদের হতাশাজনক শাসন ব্যবস্থার ফলে 2 লক্ষ কোটি টাকার ঋণ রেখে গেছিলেন, 65-70 হাজার কলকারখানা বন্ধ করে গেছিলেন, পশ্চিমবঙ্গের মতো একটা সমৃদ্ধ রাজ্যকে ধ্বংস করে গেছেন। এই অর্থনৈতিক অবস্থায় নিয়েই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সরকারের দায়িত্ব নিয়েছিলেন। তাকে সরকার চালাতে গিয়ে পদে পদে অর্থের সংকটে পড়তে হয়েছে। তার মধ্যেও তিনি যতটা পেরেছেন আমাদের দিয়েছেন এবং ডিএ ছাড়াও অন্যান্য আরও সুযোগ সুবিধাও উনি আমাদের দিয়েছেন। ডিএও উনি আমাদের বলেছেন যতটা পারছেন উনি দিচ্ছেন। এর মধ্যেও এই সংকটের মধ্যে উনি 3% দিয়েছেন এবং ভবিষ্যতে আবার যখনই উনি অর্থের সংস্থান করতে পারবেন ডিএ দেবেন বলেছেন। সুতরাং আমরা তার উপর ভরসা রাখছি। কিন্তু যারা এই কথাগুলো তুলছে তাদের রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে আমরা কখনোই পড়ব না। এবং আমরা সাধারণ কর্মচারীদের অনুরোধ করব, আপনারা সবাই বুদ্ধিমান, চিন্তা করে দেখুন তাদের মঞ্চে কোন কোন রাজনৈতিক নেতৃত্বরা এসে মঞ্চ আলো করে দাঁড়িয়ে থাকছে এবং সমর্থন জানাচ্ছে, সেটা চিন্তা করে দেখুন। এটা দিয়ে ইস্যুটাকে শুধু রাজনীতিকরণ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এখানে একটা বিরাট ফ্যাক্টর। দীর্ঘদিন যাবৎ ন্যায্য পাওনা পশ্চিমবঙ্গ সরকার পাচ্ছেন না কেন্দ্রীয় সরকারের থেকে, সেটা নিয়ে বারবার দরবার জানানো হচ্ছে, ন্যায্যভাবে বঞ্চিত করা হচ্ছে। তাদেরই ছোট ভাইরা এখানে এসে বলছেন রাজ্য সরকার বঞ্চনা করছে। এটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? একটা কথা পরিষ্কার যে সরকারি কর্মীদের সবাই কিন্তু এই রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ নয়। সরকারি কর্মীদের একটা বড় অংশই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে সেটা এই বক্তব্যেই স্পষ্ট। সরকারি কর্মীদের একটা অংশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে এসে তারই পাশে থাকার বার্তা দিয়ে গেলেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি।